এইটা Redmi 13C, যেটা একটা বাজেট সেগমেন্টের ফোন। এটার বাজেট অনলি 14,499 টাকা থেকে স্টার্ট এবং 17,999 টাকা পর্যন্ত এটার প্রাইসটা এর ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে। আমরা তিনটা ভেরিয়েন্টে এই ফোনটা পেয়ে যাব, একটা 4/128, একটা 6/128 এবং আরেকটা 2/256। সো আমরা এই বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, তার সাথে থাকছে স্মুথ 6.74 ইঞ্চ 90 হার্টজের একটা ডিসপ্লে, আর থাকছে পাওয়ারফুল অক্টাকোর প্রসেসর, আর থাকছে সারাদিন ব্যবহারের জন্য ম্যাসিভ 5000 এমপিআরের ব্যাটারি। আজকে আমাদের এই ফোনটি স্পন্সর করেছে যুগান্তর মোবাইল সেন্টার, যেখানে আপনারা সব ধরনের মোবাইল পেয়ে যাবেন। আর তাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সাথে ফেসবুক লিংকও পেয়ে যাবেন। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফোন নিতে এবং তার প্রাইস জানতে চলে যেতে পারেন যুগান্ত মোবাইল জোনে। আর তারা সেকেন্ড হ্যান্ড মোবাইলও কেনা বেচা করে। আপনারা চাইলে আপনার পুরাতন ডিভাইস দিয়ে নতুন ডিভাইস নিতে পারবেন, এই সুযোগও তারা রাখছে। সো চলুন এটাকে আমরা আনবক্সিং করে দেখি। Realme 13C এই ফোনটা হাতের মধ্যে নিলে একটু ভারী ভারী লাগে, কারণ এটার বডির যে ফ্রেমটা আছে এইটা মেটালের তৈরি, পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের কভার, সামনে কর্নিং গরিলা গ্লাস। কর্নিং গরিলা গ্লাসটা কত গ্রেডের তা উল্লেখ করেনি। ফোনের ডান পাশে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং তার নিচে পাওয়ার এবং ফিঙ্গারপ্রিন্ট বাটন। এই সেম বাটনে তারা ফিঙ্গারপ্রিন্টও দিয়ে দিয়েছে, যেটা মোটামুটি ভালো কাজ করে। ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে আমরা একই সাথে দুইটা ন্যানো সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবো। ফোনটির উপর দিকে থাকছে 3.5mm মাইক্রোফোন জ্যাক, আর নিচের দিকে বটম সাইডে আমরা পেয়ে যাব একটা মিক হোল, একটা ইউএসবি টাইপ সি পোর্ট, তার সাথে স্পিকার গ্রিল। স্পিকারের সাউন্ড মোটামুটি ভালো বলা চলে, কারণ আমি ভিডিও দেখার সময় সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম। তবে আমার কাছে সাউন্ডটা একটু কম মনে হয়েছে, আর যতটুকু কম সাউন্ড তাও আবার কানে লাগে। ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে, যার সঙ্গে 19 হার্জ রিফ্রেশ রেট তো থাকছে, যার কারণে আপনারা ফোনটি ব্রাউজ করার সময় স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনটিতে আমি কিছু ভিডিও দেখেছি, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে হেলিও G85 প্রসেসর, আর জিপি হিসেবে থাকছে মালি G52, যার পারফরমেন্স আমি ভালোই পেয়েছি এই বাজেট রেঞ্জের মধ্যে। ভিডিওর প্রথমে আমি বলেছি যে এই ফোনটা তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা 4/128, একটা 6/128, একটা 8/256। আর অবশ্যই আপনারা কেনার সময় চেষ্টা করবেন 6/128 বা 8/256টা নেওয়ার জন্য, কারণ র্যাম যত বেশি হবে আপনার পারফরমেন্স তত ভালো হবে। আমাদের যেই ফোনটা দেখতেছেন এটা 4GB ভেরিয়েন্টের, আমি বলবো 4GB ভেরিয়েন্টে একটু ল্যাগি ফিল হয়। এই ফোনে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার পারফরমেন্স আমি বলবো একদমই অ্যাভারেজ। আমি কিছু ছবি উঠেছি যেগুলো আমি আপনাদেরকে এখানে স্ক্রিনে দেখাই দিচ্ছি। আমার কাছে ছবির ডিটেলসে খুবই কম মনে হয়েছে, ডে লাইটেও এবং নাইট টাইমেও ছবি যখন উঠাচ্ছিলাম অনেক ডিটেলসে আমার কাছে এখানে ঘাটতি লেগেছে। যেহেতু বাজেট রেঞ্জের একটা ফোন, সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি ঠিকই আছে। আমার কাছে এই ক্যামেরার পারফরমেন্সটা অ্যাভারেজ মনে হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 এমপিআরের ব্যাটারি, যার দরুন আপনারা খুব ইজিলি 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন। এখন আসি এই ফোনটা কাদের জন্য, যারা একদম একটা ফোন চায় যে আমি একটু মিডিয়া কনজিউম করব, ইউটিউব দেখবো, ফেসবুক চালাবো, টুকটাক ছবি উঠাবো, বা লাইট যেই গেমগুলো আছে যেমন ফ্রি ফায়ার, টেম্পল রান, দেন সাবওয়ে সার্ফার, তারপর ফুটবলের যে গেমগুলো আছে, নর্মালি যে গেমগুলো আছে সেগুলো খেলবো, তাহলে তাদের জন্য ফোনটা ঠিক আছে। আর যদি আমরা মনে করি যে আমরা অনেক বেশি ছবি উঠাবো, অনেক বড় যেমন পাবজির মতো গেম খেলবো, তারা এই ফোনটা থেকে দূরে থাকুন, কারণ এই ফোনটা ওই পারফরমেন্স দিবে না। কারণ পাবজি খেলার জন্য বা
এইটার ছবি ওঠানোর জন্য যে কোয়ালিটি দরকার তা আপনারা এই ফোনের মধ্যে পাবেন না। আর যারা বাজেট ফোন চাই যে আমি একটা ফোন নিয়ে ভিডিও দেখবো, টুকটাক গেম খেলবো, আর কিছু ছবি তেমন শখ নাই, উঠালে হলো দুই একটা ছবি চাইলাম উঠালাম, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট হবে। এই ফোনটার ডিসপ্লে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, প্লাস ফোনের বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর তার সঙ্গে এটার ক্যামেরাটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, কারণ আমার মনে হয় যে ক্যামেরাটা আরও একটু বেটার হলে ভালো হতো। তাছাড়া ফোনের এক্সপিরিয়েন্স বলবো, ইউজার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো, কোথাও কোনো ঝামেলা আমি দেখিনি এখনো পর্যন্ত। স্ক্রিনে আমার এই ফোন যেহেতু 4GB, সেই কারণে আমি মনে করি যে এটা একটু ল্যাগি ল্যাগি ফিল হচ্ছিল যখন আমি সোয়াইপ করতেছিলাম, কোনো অ্যাপস খুলতেছিলাম। আমার মনে হয় যে 6GB বা 8GB ভেরিয়েন্টের যেগুলো আছে এটার মধ্যে একটা নিলে এই ল্যাগটা আর কেউ ফেস করবে না। আর অবশ্যই আমি বলবো 6 বা 8GBটাই নেওয়ার জন্য, এটা আপনাদের জন্য বেটার চয়েস হবে। সো এই ছিল আমার এই Redmi 13C নিয়ে একটা ছোট্ট রিভিউ। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।